কনসিলার, কালার কারেক্টর, কন্ট্যুর এগুলো যদি আলাদা করে কিনতে যাই আমাদের কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়। আর এই সব কিছু যদি একটা প্যালেটের মধ্যে পাওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারটা অনেক বেশি ভালো হয়। আর এমনই একটা প্যালেটের রিভিউ শেয়ার করবো আজকে তোমাদের সাথে। এটা আমাদের সবার পছন্দের ব্র্যান্ড আইম্যাজিকের কনসিলার প্যালেট। এই একটা প্যালেটের মধ্যে কন্ট্যুর, কনসিলার, কালার কারেক্টর সবকিছু আছে। এই প্যালেটটা আমি নিয়েছি হাউস অফ বিউটি 2 পেজ থেকে। এই প্যালেটে টোটাল 12টা কালার আছে। এই প্যালেটে কন্ট্যুর, কালার কারেক্টরের অনেকগুলা কালার, কনসিলারের অনেকগুলা কালার দেওয়া হয়েছে। এই প্যালেটের কালারগুলো এখন আমি তোমাদেরকে একটু সোয়াচ করে দেখাবো। অনেক বেশি ক্রিমি আর পিগমেন্টেড। আইম্যাজিকের প্রোডাক্ট কতটা ভালো এটা আমরা কম বেশি সবাই জানি যারা আইম্যাজিকের প্রোডাক্ট ইউজ করি। আমি এখানে প্রতিটা কালার তোমাদেরকে একটু সোয়াচ করে দেখালাম। দেখো কতটা পিগমেন্টেড আর ক্রিমি। এক সাইডে আমি পিচ কালার কারেক্টরটা ইউজ করব। যাদের খুব বেশি ডার্ক সার্কেল নেই তাদের জন্য পিচ কালার কারেক্টরটা, এটা ইউজ করার পর দেখো ডার্ক সার্কেল একদমই ভিজিবল হয় না। আর যাদের অনেক বেশি ডার্ক সার্কেলের প্রবলেম আছে, হাইপার পিগমেন্টেশন বা মেস্তার প্রবলেম আছে তাদের জন্য অরেঞ্জ কারেক্টর। আমি আমার ফেসের এই সাইডটাতে অরেঞ্জ কারেক্টরটা ইউজ করে তোমাদেরকে দেখাবো। অরেঞ্জ কারেক্টর ইউজ করে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ডার্ক সার্কেলটা দেখো একদমই ভিজিবল হচ্ছে না। এখন তোমাদেরকে গ্রিন কারেক্টরটা ইউজ করে দেখাবো। যাদের স্কিনে পিম্পলের প্রবলেম আছে অথবা রেড স্পটের প্রবলেম আছে তাদের জন্য গ্রিন কারেক্টরটা ইউজ করা হয়। আমি ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করছি, তোমরা চাইলে ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে পারো। এখন তোমাদেরকে পার্পল কারেক্টরটা ইউজ করে দেখাবো। এটা বেশি ইউজ করা হয় না, যাদের ইয়েলো স্পটের প্রবলেম আছে তাদের জন্য পার্পল কারেক্টর ইউজ করা হয়। এখন আমি ইয়েলো কারেক্টরটা ইউজ করব। যাদের ডার্ক সার্কেলের প্রবলেম আছে তারা কিন্তু কখনোই অনেক বেশি ব্রাইট কনসিলার ইউজ করতে পারবা না, তখন আন্ডার আইটাকে ব্রাইটেন আপ করার জন্য ইয়েলো টাইপের কারেক্টর ইউজ করতে হয়। দুই সাইডেই আমি ইয়েলো কারেক্টর ইউজ করেছি, এরপর ব্লেন্ড করে নিয়েছি। দেখো একদমই ডার্ক সার্কেল বোঝা যাচ্ছে না। আন্ডার আইটা অনেক বেশি ব্রাইট লাগছে, একদমই অরেঞ্জিশ বা অ্যাশি লাগছে না। তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। এর উপর আমি W7 এর এই ফাউন্ডেশনটা ইউজ করেছি। দেখো আমার ফেসে কোনো ধরনের স্পট বোঝা যাচ্ছে না। বেসটা দেখো কতটা ফ্ললেস আর ফুল কভারেজ লাগছে। এখন তোমরা চাইলে কনসিলার ইউজ করতে পারো, আবার চাইলে স্কিপ করতে পারো। আমি তোমাদেরকে একটু কনসিলার ইউজ করে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কনসিলারের জন্য ব্রাইট শেড দেওয়া হয়েছে, তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী কনসিলার ইউজ করতে পারো। ফেসের যে পয়েন্টগুলো আমি হাইলাইট করতে চাই ওই জায়গায় আমি কনসিলার ইউজ করে নিয়েছি। এখন দেখো বেসটা আরো বেশি সুন্দর লাগছে। এখন আমি ক্রিম কন্ট্যুর ইউজ করব। এই প্যালেটে কিন্তু 3টা ক্রিম কন্ট্যুর আছে, যে যার স্কিন অনুযায়ী কিন্তু কন্ট্যুরটা ইউজ করতে পারবে। পাউডার কন্ট্যুর থেকে ক্রিম কন্ট্যুর করলে কিন্তু ফেস আরো বেশি শার্প লিফটেড লাগে। ব্লেন্ড করার পর তোমরা নিজেরাই দেখবা যে আমার ফেস কতটা লিফটেড আর শার্প লাগছে। অফ ক্যামেরায় আমি আমার বাকি মেকআপটা কমপ্লিট করে আসছি। এই যে দেখো আমার ফেসটা কতটা সুন্দর আর ফ্ললেস হয়েছে। মনে হচ্ছে আমি কোনো ধরনের ফুল কভারেজ ফাউন্ডেশন ইউজ করেছি। আমার ফেসের কোনো ধরনের ডার্ক স্পট, ডার্ক সার্কেল, পিগমেন্টেশন কোনো কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। এই প্যালেটটা আগেও একটা ভিডিওতে আমি ইউজ করেছি, অনেক বেশি পিগমেন্টেড, অনেক ভালো একটা প্যালেট। এই একটা প্যালেট দিয়ে তোমরা অনেক কাজ করতে পারবা আর তোমাদের অনেক টাকা সেভও হবে। অবশ্যই এই প্যালেটটা পারচেস করবা।